ছাত্র শিবির নাকি মানুষের রক কাটে, এটা কি সত্যি? হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তিতে এরকম একটা ঘটনা ঘটেছে। আচ্ছা ঠিক আছে, দেখুন হাজী দানেশে ঘটনা ঘটেছে, কি ঘটেছে? মিডিয়াতে ঠিকই প্রচার করে দিয়েছে যে রক কাটা অথবা আমাদের বন্ধু প্রতিম একটি ছাত্র সংগঠন, সম্ভবত তাদের নাম ছাত্রদল, তাদের কেন্দ্রীয় পেজ থেকে এ ধরনের ছড়ানো হচ্ছে যে হাজী দানেশে একজন রক কাটা হয়েছে। এখন বাস্তবতা কি? আপনার কোনো বন্ধু অথবা কোনো ভাই অথবা ফ্রেন্ড কি যে থাকুক, একটু কল দিতে পারেন যে ভাই তোমাদের ওখানে কি ঘটছে। তো সেখান থেকে আপনি পাবেন যে বাসে করে একসাথে করে সন্ধ্যার পর সিনিয়র এবং জুনিয়র একসাথে আসতেছিল। তো কয়েকজন জুনিয়র সেখানে সম্ভবত কোনো একটা গেম খেলছেন। তো এই গেম খেলতে গিয়ে তারা একটু উচ্চবাচ্য করছেন। তো স্বাভাবিকভাবে যখন কোথাও সিনিয়র থাকে, তিনি যখন এই উচ্চবাচ্যগুলো দেখেন, তার মনস্তাত্ত্বিকভাবে এটাকে সহ্য করতে পারে না। ওই যে একটা সিনিয়র একটা বিষয় তো থাকেই। তো এছাড়া হয়তো তার সামনে এভাবে কাজগুলো করবে, এটা মেনে নিতে পারে না। এটা যে কারোর ক্ষেত্রে কি হবে, আপনারা যখন সিনিয়র হবেন আপনাদের ভিতরে এই ফিলিংসটা আসবে। তো তখন তিনি জুনিয়রদেরকে বললেন যে ভাই তোমরা একটু চুপ থাকো, এভাবে তো বাচ্চা উচ্চবাচ্য করাটা ঠিক হচ্ছে না। তো পরবর্তীতে তারা একটু রিয়্যাক্ট করলো। ওই যে জুনিয়রদের আবার রক্ত গরম থাকে একটু বেশি, আপনাদেরও সম্ভবত আছে কিনা জানি না। তো বাংলাদেশ তো এখানে রক্তটা একটু সবার অতিমাত্রায় গরম থাকে। তো গরমের কারণে হচ্ছে তারা একটু রিয়্যাক্ট করলো। তো রিয়্যাক্ট করার পর সেখানে একটু তর্ক বিতর্ক হলো, সেখানে আর কিছু হয় নাই। তো উভয় গ্রুপই হচ্ছে উভয় গ্রুপকে দেখে নেওয়ার একটা, মানে আমি আপনাকে দেখে নিব আর আমি তোমাকে দেখে নিব, এই ধরনের কিছু একটা হয়েছে। তো পরবর্তীতে জুনিয়র গ্রুপটা তারা ক্যাম্পাসে কিছু ভাইদেরকে বা তাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, ব্যাচমেট আছে, তাদেরকে বললো যে আমাদেরকে একজন খারাপ ব্যবহার করছে, তোমরা দাঁড়াও, যেখানে বাস দাঁড়াবে সেখানে অবস্থান করো। পরবর্তীতে তারা সেখানে আসলো, যখন ওই সিনিয়র নামলো তাকে সবাই ধরলো, ধরে হচ্ছে তাকে একটু হেনস্থা শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করলো। তো তার ব্যাগে অথবা তার পকেটে বিদ্যুতের যে ইলেকট্রিক্যাল কিছু যন্ত্রপাতি থাকে, এটাকে টেস্টার বলে, আপনারা কি বলেন জানি না। তো এরকম একটা জিনিস তার হাতে ছিল, সে হচ্ছে এটা বের করে সে নিজেকে সেভ করার জন্য চেষ্টা করলো। একজনের হাতে জাস্ট এই জায়গায় একটু ওই যে ঘষা লাগার মতো হয়েছে, ঘষা লেগে এখানে লাল হয়ে গিয়েছে। তো পরবর্তীতে উনি সাংবাদিকদের কাছে, আমি সেই মানে সাক্ষাৎকারটা দেখেছি, তিনি সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দিচ্ছেন যে এইভাবে আমাদেরকে করেছে। তো আপনার হাতে কি হয়েছে? হাতে এখানে কেটে গেছে, এখানে তো কিভাবে হয়েছে? এটা একজন হচ্ছে ছুরি চালাইছে, আসলে ছুরি চালায় না, তিনি হচ্ছে ওই যে টেস্টার বা এই জাতীয় বিষয়টা চালিয়েছে। তো পরে বলা হলো যে এটা কে করেছে? বললো যে আমাদের সিনিয়র। তিনি কি শিবির করেন? সম্ভবত তিনি শিবির করে থাকতে পারেন। এই হলো বাস্তবতা এবং এই হলো ঘটনা। তো এভাবেই করে আমাদের বিশ্বে আসলে প্রোপাগান্ডা চালানো হয়।